হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরিবাসর। নিতাই চাঁদ বসে আছে, রঘুনাথ দাস ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরল। আর যখনই জড়িয়ে ধরেছে, নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরাইলি দিলি দর্শন, ভালো হইল চোরাইলি দিলি দর্শন, ভালো হইল চোরাইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা করে দেব যে দণ্ড, ওরে আয় চোরা তোরে দেব যে দণ্ড। বলি আয় চোরা করে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে রে, শাস্তি। শাস্তি কি শাস্তি জানিস? কি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত বনে, দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত বনে। শুনি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। হরি হরি আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। ও শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। আমার শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। মানুষের কাছ থেকে সমস্ত দই চিড়ে দধি সন্দেশ ক্ষীর মিষ্টান্ন উপযুক্ত মূল্য দিয়ে কিনল। জমিদারের ছেলে তো সব কিছু কিনে নিয়েছে, কিনে চিড়া মহোৎসব দিয়েছে। যারা এখনো পর্যন্ত যান পানিহাটি গঙ্গার পাড়ে, উত্তর 24 পরগনা সোদপুরের পরে গঙ্গা পেরিয়ে ওপারে যেতে হয়। ওপারে গেলেই চিড়ে মহোৎসবের সেই প্রসাদ, লক্ষ লক্ষ ভক্ত, রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব আজও পর্যন্ত। হ্যাঁ, সবাই মিলে সেই প্রসাদ ভক্ষণ করলো, সবাই মিলে সেই প্রসাদ সেবা করেছে। সেবা করে রঘুনাথ দাস ছুটতে ছুটতে নীলাচল ধামে চলে গিয়েছে, পুরী ধামে। মহাপ্রভুর চরণে পড়েছে, প্রভু আমি নিতাই চাঁদের কৃপা লাভ করেছি, সংসার ত্যাগ করেছি, এবার তো আমায় গ্রহণ করো। মহাপ্রভু রঘুনাথ দাসকে দেখেই বলছে, রঘুনাথ তুমি তো অসুস্থ হয়েছো, তোমার তো শরীর সুস্থ নেই বাবা, আগে সুস্থ হও, বিশ্রাম করো, তারপর না সেবার ব্যবস্থা নিয়ে ভাবা যাবে। রঘুনাথ দাসকে সেবা করার দায়িত্ব কার উপরে পড়ল? রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার দায়িত্ব পড়ল স্বরূপ দামোদর দাস গোস্বামীর ওপর। স্বরূপ দামোদরকে আসতে দেখবেন, কথাটা এইভাবে বললে বোঝা যায়। অনেক অনেক কীর্তনীয় রয়েছেন যাদের গানের গলাটা মারাত্মক সুন্দর, গান ধরলেই মানুষের মন ভরে যায়, কিন্তু শাস্ত্র দখল কম। কেন? ও রেওয়াজ করেছে বেশি, পড়ার সময় কম দিয়েছে। আর এমনও অনেক কীর্তনীয় আছে যাদের শাস্ত্রের দখলটা মারাত্মক, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে, রেওয়াজ কম করেছে। আর যার দুটো দিকই ঠিক আছে, গানের গলাটাও ভালো আবার বইটাও পড়ে, তাকে তো 2 বছর আগে বুকিং করতে হয়, সব বুক ফাঁকা নেই। স্বরূপ দামোদরকে, স্বরূপ দামোদর যে সে লোক নয়, চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ, যার অন্তরে করয়ে বিরাজ মোদের গোরা রসরাজ, তিনি কলম দিয়েছেন। কি বলছেন? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। মহাপ্রভু সঙ্গীত ভালোবাসে বলে স্বরূপ দামোদর বেনারসে গিয়ে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেছে। স্বরূপ দামোদরকে সাক্ষাৎ তার শাস্ত্রের কথা শুনলে মনে হয় যেন সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির অবতার স্বরূপ দামোদর।
সেই স্বরূপ দামোদর মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসে রঘুনাথ দাসকে সুস্থ করছে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ধৌত জল ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। তিন সাধনের বল। সেবা করছে, রঘুনাথ দাস সুস্থ হয়েছে। আজ মনে মনে চিন্তা করছে, আমি তো শুধু খেয়ে মেখে ঘুমানোর জন্য আসিনি, আজ আমি দাঁড়াবো, ভিক্ষা করব। পুরীর জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর পুরীর জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে ভিক্ষার আঁচলটা পেতে দিয়েছে। আর যখন ভিক্ষার আঁচলটা পেতে দিয়েছে, এমনি এমনি দাঁড়িয়ে থাকলে কেউ কি আর ভিক্ষা দেয়? কেউ দেয় না। তো মনে মনে ভাবছে, আমি জমিদারের ছেলে, আমায় তো এমনি এমনি কেউ ভিক্ষা দেবে না। 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে, সে ভিখারি হয়ে দাঁড়িয়ে পড়ে জগন্নাথ মন্দিরের বাইরে। হ্যাঁ, এই হচ্ছে গৌড়ের প্রতি ভালোবাসা। জমিদারকেও ভিখারি বানিয়ে দিয়েছে। সে গিয়ে দাঁড়িয়েছে, এই আঁচলটা পেতে দিয়েছে, আর আঁচলটা পেতে ভিক্ষার ঝুলিটার সামনে বাড়িয়ে দিয়েছে। আর যখন ভিক্ষার ঝুলিটার সামনে বাড়িয়ে দিল, এই ভিক্ষার ঝুলিটার সামনে বাড়িয়ে দিয়ে মানুষের দরজায়, মানুষের যত মানুষ মন্দিরে ঢুকছে সবাইকে উদ্দেশ্য করে বলছে কি, ভেবে কেন মরিস রে মন। হ্যাঁ, এই গানটা ছোটকালে শুনেছিলাম আমার মায়ের মুখে, একদম ছোট বয়সে আমি। তারপর যখন বড় হলাম, এই গানটা শুনলাম আমার পরে যিনি গাইলেন তার মুখে। হ্যাঁ, দুজনের মুখে শুনেছিলাম এই গানটা। গানটা খুব বড় প্রিয় আমার। ভেবে কেন, আমি শুনেছিলাম, তুই একটু গাইতো গানটা। আসলে মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যা দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। সে যে তো আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে, তাই যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। মনে কোনে সঙ্গোপনে সপে দেব ওই চরণে, মনের কোনে সঙ্গোপনে। প্রথমত এই আপনাদের দিকে তাকিয়ে ভয় লাগছে, শিক্ষিত লোক সব বসে আছে। আর দ্বিতীয়ত কি জানেন,
ওই যেই দিকে তাকাচ্ছে ওই কোণে সেই কোণে যেদিকে তাকাচ্ছি সব কীর্তনিয়া দাঁড়িয়ে আছে। মানে কীর্তনিয়ার পোশাক নয়, এমনি পোশাক। যদি ভুল হয় না ধরবে। মনের কোণে সঙ্গ কোণে চশমা চোখে দেব সপে দেব ওই চরণে স্মরণ করো তিনজনে, স্মরণ করো তিনজনে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা ভালো সেটুকু তোর করে যেটুকু তোরা মনে ভাবে জমিদারের ছেলে ভিক্ষের ঝুলি যখন নিয়ে দাঁড়িয়েছে, যে যা পারলো যেমন ভাবে পারলো ভিক্ষের ঝুলিতে দিয়ে দিয়েছে। ঝুলি একবারে ভর্তি হয়ে গেছে। মহাপ্রভুর কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছে, প্রভু দেখো একদিনে কত ভিক্ষা পেয়েছি, দেখো দেখো দেখো। একবারে ঝুলি ভর্তি। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে কোনো কথা বললেন না, শুধু মুচকি করে একটু হাসলেন, মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস মনে মনে ভাবলেন, আমি ভিক্ষা করলে যদি আমার প্রভু খুশি হবে তাহলে আমার সে কোনো কথা কেন বললেন না। স্বরূপ দামোদর এসে রঘুনাথকে ইঙ্গিত করছে, রঘুনাথ তুমি যে জগন্নাথ মন্দিরের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে ভিক্ষা করেছো না, এটা মহাপ্রভু ভালো চোখে নেননি। কি বললে? আমার প্রভুর রাগ হবে, প্রভুর দুঃখ হবে, যে কাজে আমি সে কাজ কেন করব। সব কিছু নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস সব ফেলে দিল। মহাপ্রভু কি বলছে? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার বেশ্যা যেমন করে বেশ বদল করে অপর পুরুষকে ভোলাবার জন্য দাঁড়িয়ে থাকে, রঘুনাথ কি সেই কাজ করছিল নাকি? মনে রাখবে, যে রমণী এক পুরুষে মন দেয় তাকে বলে প্রতিব্রতা রমণী, যে দু পুরুষে মন দেয় তাকে বলে দ্বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলটা, যে চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা, যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। রঘুনাথ দাস প্রভুর কাছে গিয়ে আছে, প্রভু তাহলে আমার বলো আর কি করবো? কিছু করতে হবে। সকালবেলা এসো, স্নান করো, তিলক ধারণ করো। আস্তে, তিলক কিন্তু দু রকম, জানেন তো? দু রকম, একটা তিলক কাটা, তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার গুরু ঘর হয় নাই, হ্যাঁ, কীর্তনও করে আর এগরোলও খায়, সে তিলক করতে পারবে না, সে গুরুচরণে যায় নাই তো। তিলক কাটা তুলেছে, মাঝখানটা খাঁচ কাটা দিয়ে লাল সিঁদুরের টিক, মাঝে একটা লবঙ্গ দিয়ে চারদিকে ডিজাইন, হ্যাঁ, তিলক কাটা। তিলক সেবা কোনটা? তার গুরুচরণ আশ্রয় হয়েছে, গুরুদেব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে যিনি তিলক করছেন, যার তিলকে কোনো ডিজাইন নেই, একভাবে আছে। তিলক হচ্ছে গুরু ঘরের পরিচয়। জগতের কর্তা যে না ভজে বাপ, ভজে বাপ, জন্মে জন্মে পিতৃত্ব হিতার, জন্মে জন্মে তাপ, জন্মে জন্মে তাপ। রঘুনাথ দাস পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তিলকান্বিত করে একদম বেরিয়ে পড়েছে ভিক্ষার ঝুলি নিয়ে। মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, শোনো রঘুনাথ, গ্রামের মায়েদের ঘরে ঘরে যাবে, আর শোনো কারো কাছে কিছু ভিক্ষা চাইবে না, তুমি নাম করতে থাকবে,
যতক্ষণ না কেউ কিছু দেয় তুমি সেই দুয়ার পরিত্যাগ করবে না, গাইতেই থাকবে। যখন কিছু দেবে তখন তুমি হাতে নিয়ে আসবে। রঘুনাথ দাস দাঁড়িয়ে ভোরবেলায় উঠে স্নান করে নাম গাইতে বেরিয়ে পড়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আস্তে 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 দেখবেন যেখানে নাম কীর্তন হয় না, নিশি প্রহর অষ্টম প্রহর নাম হয় না, নামের সময় দেখবেন যখন রাত্রি 2টো বাজে কীর্তনের দল নাম গাইছে হরে কৃষ্ণ, মানে চলছে না, খোলের একদিক বাজে না। বলো আজ পর্যন্ত কোনো পণ্ডিত গিয়ে বলেছে নাকি আপনি গাইবেন না? কেউ বলে না। কেন জানেন? সে জানে হরিনাম সংকীর্তনে বাধা দিলে আমি অপরাধী হব, নাম অপরাধ। হরিনাম সবাই গাইবে, সুরে হোক বেসুরে হোক বেতালে হোক। বাহু উত্তোলন করো, হাত তুলে, লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে। ক্যামেরা ঘোরা, গৌরব কোথায়? এই লাইভ করছিস, ক্যামেরা ঘোরা সব। হাত তুলে দাও, তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা হাত তালি দিলে কি হবে গো? মায়েরা কি সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বাড়িতে প্রথমে কি কাজ করো বলো? গোবর জল দিয়ে নিকো না, ঘরের সামনে একটা নেতা দিয়ে, বোঝো না? ভোরবেলা উঠে তা মা তো উঠে ভোরবেলা গোবর জল দিয়ে ঘর পরিষ্কার করছে, উঠোন করছে, বাবাজি এসে পড়েছে করতালবাজি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। এই মালিক বাড়ি নেই, ঘুরে আয়। কাজ নেই, ঘুম থেকে উঠে চান করে মালিক বাড়ি নেই রে। মহাপ্রভু শিখিয়ে দিয়েছে কিছু যতক্ষণ না দেয়, না দেওয়া পর্যন্ত নড়বে না। যে মা উঠোন করছিল ওর ছেলেকে পাঠিয়ে দিয়েছে ছোট একটা লাঠি দিয়ে, বাবাজিকে তাড়িয়ে দিয়ে একদম গেটের বাইরে করে দিয়ে আসবি, যা চলে যা। ওর ছেলে যেই ছুটে এসেছে, রঘুনাথ দাস বলছে কি রে তুই এলি, ভিক্ষা দে, কি দিবি দে। বলছে ঠাকুর আমার মা ভিক্ষা দিতে বলেনি, তোমাকে তাড়াতে বলেছে। তাড়িয়ে দিবি? হ্যাঁ, কিন্তু তোমায় দেখে আমার বড্ড ভালো লাগছে, ইচ্ছে করছে তাড়িয়ে দিতে। কি করবি? তুমি যে নামটা বলছো আমি একটু বলবো না, বলবো? হ্যাঁ, মহত্বের ছোঁয়া পেয়েছে, অন্তর মহত্বে পরিণত হয়েছে। বলবি? আমার সঙ্গে বলে নে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ছুটে এসে দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে হরি নাম করাচ্ছি, দাঁড়া। হাতে এত বড় সাহস, আমার ছেলেকে নিয়ে হরিনাম হচ্ছে। হাতে নেতা ছিল, একবারে ছুঁড়ে দিয়েছে। আর যেই হাতের নেতা ছুঁড়ে দিয়েছে, রঘুনাথ দাস ছুটে গিয়ে লুফে নিয়েছে। নেতারে তোর ভাগ্য বড় ভালো, ভাগ্য বড় ভালো। আগে বলছে
নেতাকে বলছে কি, এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে আমি তোকে নিয়ে গিয়ে গৌর চরণ সেবার দায়িত্ব দেব। রঘুনাথ দাস চলে এসছে ফিরে। মানুষের কাছে কিছু না চাইলে ভিক্ষা পাওয়া যায়? 7 দিন ধরে ভিক্ষা করেছে, একটা তিল পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন নিজের প্রাণ বাঁচাবার তাগিদে পুরীর জগন্নাথ মন্দিরে প্রত্যেক দিন ভোগ হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেই প্রসাদটাতে জল ঢেলে রাখা হয়। যে প্রসাদটার নাম হচ্ছে সড়া প্রসাদ। সড়া মানে যাকে আপনারা পান্তা বলেন। সেই প্রসাদ যখন মানুষে নিয়ে যায় প্রসাদ পাওয়ার জন্যে, যখন সেই প্রসাদ কেউ পায় না, মানে যখন পান্তাটা পচে যায়, ওটা পুরীর জগন্নাথ দেবকে যে গাভীরা দুগ্ধ দান করে তাদের মুখের সামনে দেয়া হয়। তারাও যখন সেই প্রসাদ খেতে চায় না, তখন জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে প্রসাদটা জল দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। রঘুনাথ দাস দাঁড়িয়েছে নালার সামনে দিয়ে। হ্যাঁ, 100 কোটি টাকার সম্পত্তির মালিক সে দাঁড়িয়েছে নর্দমার সামনে। এটা অন্তরে ভাবলেই ঘুম চলে যাবে, অন্য কিছু অনেক দূরের কথা। এখনো যদি আপনারা হুগলিতে আদিশব্দ গ্রামে রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠে যান, গেলে দেখবেন কত বড় পয়সাওয়ালা মানুষ তারা। সে গিয়ে দাঁড়িয়েছে নর্দমার সামনে, তার খাওয়ার নেই। হ্যাঁ, একটা একটা করে প্রসাদ ধুয়ে হাতে তুলেছে, এক মুঠো হয়েছে। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্যমতাংরাজন বিশ্বাস দৈব উপজায়তে। এবার কপালে ঠেকিয়েছে, শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে সাগরে। তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহা জয়। সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও। প্রেমে ডাকো চৈতন্য নিতা, প্রেমে ডাকো চৈতন্য নিতা। বৈষ্ণব সেবাতে গিয়ে বসলে আগে এতটা বলা হবে, তারপরে শুরু হবে। কিন্তু আলু ভাজা পড়ার সঙ্গে সঙ্গে আমি তো মুখে ঢুকিয়ে নিয়ে বিপদে পড়ে গেছি, কেউ খাচ্ছে না। এবার মুখ ফুলিয়ে নিয়ে একদিকে ওই জন্য ভয়ে আর যায়নি। ওরা আলাদা দাও, আলাদা। আমার দান দাম দরকার নেই, আমার ধুতি কাপড় দরকার নেই, আল্লাহ দিয়ে দাও। আমি সুক্ত পড়ার সঙ্গে সঙ্গে ডাটা নিয়ে একটা মুখের মধ্যে। হ্যাঁ, রঘুনাথ দাস যেই মুখের মধ্যে তুলতে গেল, মহাপ্রভু এসে রঘুনাথ দাসের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ প্রভু, তুমি হ্যাঁ যে প্রসাদ আমায় নিবেদন করলি, সেই প্রসাদ আমাকে না দিয়ে একা একাই সেবা করবি? প্রভু, এটা তো পচা প্রসাদ, দেখো এটা পচা, দুর্গন্ধ হয়েছে। আমি শুধুমাত্র নিজের প্রাণ বাঁচাবার জন্য একটু গ্রহণ করেছি। না, কোনো কথা নয়। পচা যদি, তাহলে আমায় কেন নিবেদন করলি? প্রভু, নিবেদন না করলে তো গ্রহণ করতে পারবো না। হ্যাঁ, না, আমায় যখন নিবেদন করেছিস, প্রসাদ তোকে আমাকে দিতেই হবে। মহাপ্রভুও দেবে না, রঘুনাথ দাসও ছাড়বে না। হ্যাঁ, মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে বলছে, ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখ। তুই যেমন 7 দিন কিছু খাসনি, আমিও কিন্তু 7 দিন কিছু গ্রহণ করি নাই। মহাপ্রভু রঘুনাথ দাসের হাত থেকে জোর করে প্রসাদটা কেড়ে নিজের বদনের মধ্যে ভরে নিয়েছে। প্রসাদ বদনে নিয়ে রঘুনাথের দিকে তাকিয়ে বলছে, রঘুনাথ প্রভু, এত কষ্টের সঞ্চয় তুমি সেটাও নিয়ে নিলে? না না না, আমি মুখে দিয়েছি, সেবা করি নাই। কেন জানিস? এই প্রসাদের মধ্যে যদি কোনো জীবাণু থাকে, কোনো বিষক্রিয়া থাকে, আগে আমার অঙ্গে লাগবে, তোর যেন না লাগে। এবার রঘুনাথ দাসকে কাছে বসিয়ে মহাপ্রভু নিজের বদন হতে একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে।
রঘুনাথ দাসের বদনে দিল। আর রঘুনাথ দাসের বদনে যখন প্রসাদের দানা দিয়েছে, রঘুনাথের অন্তরে প্রেম এলো। প্রভু, এবার আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। রঘুনাথ দাসকে অনুমতি দিচ্ছে মহাপ্রভু। দুটো জিনিস দিয়েছিল, কি জানো? একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জামালা। নাও, বৃন্দাবনে যাবে। মহাপ্রভু বুঝে গিয়েছিল আমি লীলা সম্বরণ করব। রঘুনাথ যদি এখানে নবদ্বীপে পুরীতে থাকে, তাহলে আমার বিরহটাও মেনে নিতে পারবে না, ও প্রাণ ত্যাগ করবে। হ্যাঁ, ওকে বৃন্দাবনে পাঠিয়ে দিতে হবে, রাধাকুণ্ডের পাড়ে। রঘুনাথ দাসের সমাধি আজও পর্যন্ত আছে। রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর চরণটা ধরে অনুমতি চাইছে। প্রভু, তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, আমি বৃন্দাবনে যাব, আমি ভজন করব। বৃন্দাবনে চলে গিয়েছে রঘুনাথ দাস। প্রত্যেক দিন 1000 বার করে প্রণাম করত মাথা ঠুকে। শেষ জীবনে নিজের কপালের মাঝখানে গর্ত হয়ে গিয়েছিল। বৃন্দাবনে 2000 মন্দির প্রতিদিন পরিক্রমা করত। প্রত্যেক দিন ভগবানকে বলতো, প্রভু, পৃথিবীতে তুমি আমায় 2 দিন রাখো আর 1 দিন রাখো, তোমার নাম ছাড়া আমায় করো না। তোমার আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে হবে, হরিদিন মোর কবে হবে। আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো কবে, হরিদিন কবে হবে, হরিদিন কবে হবে। আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, তেমন চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম, তেমন চাওয়া হলো না। হরি দিন কবে হবে, হরিদিন মোর কবে হবে, হরিদিন মোর কবে হবে। সারা জীবন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার,
10 মিনিটের জন্য শেরপুর থেকে আমতলার অটোতে উঠে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। তাই জন্য বলছে আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তেমন চাওয়া হলো না। আমায় পার করো গো পারে দয়া, আমায় পার করো গো পারে দয়া, আমায় পার করো গো পারে দয়া। তুমি পারের পারতা তাই শুনে বার্তা আমি তোমার চরণ কাঙাল, আমার পার করো গো পারে দয়া, আমায় পার করো গো পারে যারা বসে দাঁড়িয়ে রইলেন, এত দূর দূর থেকে ছুটে এসেছেন, মনে রাখবেন এই হরিসভাগুলোকে সারা জীবন বাঁচিয়ে রাখবেন। কেন জানেন? হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরিবাসর। এই হরিবাসরটা বাঁচিয়ে রাখবেন সকলে। হরিবাসরের মর্যাদা যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন প্রত্যেকে। আরেকটা অনুরোধ করব শেরপুর গ্রামের মায়েদের কাছে, বাবাদের কাছে, যারা গ্রামবাসী রয়েছেন, এত সুন্দর মন্দির তৈরি করেছেন, এত সুন্দর বিগ্রহ মন্দিরে স্থাপিত করেছেন, বিগ্রহের সেবা হয়। আপনারা গ্রামের মানুষ, আমি জানি না আছে কি না, যদি না থাকে গ্রামের মানুষ সবাই মিলে 10-20 টাকা 50 টাকা করে চাঁদা তুলে মাধুকুরি করে ভিক্ষা দিয়ে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। প্রত্যেক দিন ভোর 4টে থেকে মাইকে হরিনাম বাজবে। গ্রামের মানুষ সেই হরিনাম শুনে সকল আর ঘুম ভাঙবে, সারা দিনটা সুখে কাটবে, দিনটা সুন্দর হবে। কষ্ট হোক, জীবনে দুঃখ যদি না থাকে সুখের অনুভূতি লক্ষ্য করা যায় না। যদি জীবনে সমস্যা না থাকে আপনি সমাধানের পথ খুঁজে পাবেন না। যদি জীবনে কষ্ট না থাকে আপনি সুখের মুখ দেখতে পাবেন না। তাই কষ্ট আর সুখ মিলিয়ে মিশিয়ে আছে বলেই জীবন এত বৈচিত্র্যময়, জীবন এত সুন্দর। জীবনে দুঃখ আছে বলেই সুখের এত অনুভূতি, সুখের এত প্রাপ্তি। রঘুনাথ দাস বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়, সেইখানে থেকে ভগবানের নাম সংকীর্তন করে আনন্দে দিন কাটায়। পরবর্তী সম্প্রদায় আগত বলতে গিয়ে বলবো, সকলে কি বলবো? জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা, উলুধ্বনি জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস 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 রঘুনা। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন,
এ জয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস এ জয় গোসাই যাবে ব্রজ কইলের বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ রাধা গিলে নিত্য লীলা ভুবনে প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন 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 শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন 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 শ্রী গুরু চরণ পাদ পদ্ম পদিয়াস শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন গাহে নরোত্তম রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ দাস রঘুনাথ তাই গৌর হরি রঘুনাথ দাস রঘুনাথ দাস তাই গৌর প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণব প্রেমান প্রেমানন্দে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তবৃন্দ প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি তাই গৌর হরি সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি